কিভাবে এক সাধারণ কাপল হয়ে গেল মানুষদের কসাই। মুভির শুরুতে আমরা একটি মাংসের দোকান দেখি, যা এক কাপল দোকানটি চালায়। যখন তারা কাজ করছিল তখন কেউ তাদের দোকানে হামলা করে। এ লোকটি সেই যারা কখনো মাংস খায় না, মানে তারা ভেজিটেরিয়ান। তখন একজন আরেকজনকে হামলা করে বসে। তখন এই দুষ্ট লোকদের সাথী এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। তারপর আমরা সেই দুজন বন্ধুকে দেখি, তাদেরও মাংসের দোকান। তবে তাদের দোকান বেশ ভালোই চলতো। তাদের দোকান ভালো চলে বলে তারা তাদের সামনে বেশ শো অফ করতে থাকে। কাপলরা যখন বাসায় ফিরছিল তখন রাস্তায় সেই দুষ্ট ছেলেকে দেখে, যে তাদের দোকানে হামলা করেছিল। তখন ভিসেল তার উপর গাড়ি চালিয়ে দেয়, আর সেখানেই ছেলেটা মারা যায়। তখন তারা ভাবতে থাকে এই লাশটা করবে তো কি করবে, কারণ লাশটা এখানে রেখে গেলে তারা ধরা খেতে পারে। কোনো পথ না পেয়ে তারা লাশটাকে বাড়ি নিয়ে যায়। রাতে ভিসেল যখন লাশটা কাটছিল তখন তাদের ডগি মাংসের এক টুকরা খেয়ে নেয়। পরের দিন ভিসেলের বেবি ফ্রিজের মাংসে বিক্রি করছিল। এটা দেখে ভিসেল ঘাবড়ে যায়। তখন সে তার বিবিকে বলে এটা সেই ছেলেটার মাংস যাকে আমরা কাল হত্যা করেছিলাম। তখনই সেই কাস্টমার আসে, যে আজ সকালেই মাংস কিনে নিয়ে গেছে। কাস্টমার বলে আজকের মাংস অনেক টেস্টি ছিল, আমার আরও কিছু মাংস লাগবে। পরে তারা এই ছেলেটার মাংস আবারও তাকে দিয়ে দেয়। তো আস্তে আস্তে তাদের দোকানে অনেক ভিড় লেগে যায়। তারপর পুলিশও তাদের থেকে মাংস কিনে নিয়ে যায়, আর বলে তোমাদের মাংস এত টেস্টি কিভাবে। ভিসেল বলে এটা আমাদের সিক্রেট রেসিপি। এভাবে তাদের সমস্ত মাংস বিক্রি হয়ে যায়। পরের রাতে তারাও সেই মাংস টেস্ট করে, আর তাদেরও কাছে ভালো লাগে। পরবর্তী টার্গেটের জন্য তারা একটা রেস্টুরেন্টে যায়, আর তাদের টার্গেট পেয়ে যায়। এভাবেই তারা মানুষদের মাংস বিক্রি করে বেশ বড়লোক হয়ে যায়।